জিম বিডি 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুন্দর হতে কে না চায়? আমরা সবাই সুন্দরের পূজারী। আমরা নিজেকে সুন্দর দেখাতে, নিজের ত্বককে সুন্দর করতে অনেক কিছুই করে থাকি। অনেক ধরনের ফেস প্যাক ব্যবহার করি। তো আমি আজকে আপনাদের ঘরে বসে টক দইয়ের মাধ্যমে ফেস প্যাক বানানো শেখাবো। ত্বকের যত্ন ও সৌন্দর্যে টক দইয়ের ফেস প্যাক। টক দই প্রায় সব ধরনের ত্বকের জন্যই খুব ভালো। এটা ত্বকে এমনি যেমন ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়, তেমনি খুব সহজে ঘরে থাকা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের বিভিন্ন সমস্যা খুব সহজেই দূর করতে পারে। নিয়মিত ত্বকে টক দইয়ের ব্যবহারে ত্বক হয় আরও ফর্সা, দূর হয় ত্বকের অনাকাঙ্ক্ষিত দাগ আর পিগমেন্টেশন, এবং খুবই কম সময়ে রোদে পোড়া ভাব চলে যায়। আজ আমি বলবো ত্বকে টক দই ব্যবহার করার সবচেয়ে সহজ আর কার্যকরী 5টি উপায় সম্পর্কে, আর সাথে সাথে কোন ধরনের ত্বকের জন্য কোন ফেস প্যাকটা ভালো হবে সেটাও। আজকাল বিভিন্ন ব্র্যান্ডের টক দই বাজারে পাওয়া যায়। আমরা এই প্যাকগুলো বানাতে তার যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এছাড়া টক দই কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে সাজগোজ ওয়েবসাইটে বিস্তারিত পোস্ট আছে। আপনারা যদি বাজার থেকে কিনতে না চান অথবা সেই সুযোগ না থাকে, তবে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন বিশুদ্ধ টক দই। স্কিন হোয়াইটেনিং ইয়োগার্ট ফেস প্যাক। এই ফেস প্যাক রেগুলার ব্যবহার করলে ত্বক খুব দ্রুত উজ্জ্বল হবে, সাথে সাথে ত্বকের ব্রণ সহ অন্যান্য দাগ ছোপ হালকা হয়ে যাবে। সব ধরনের ত্বকের অধিকারীরাই এই প্যাকটা ব্যবহার করতে পারবে। কি কি লাগবে? 1 টেবিল চামচ তাজা টক দই, 1 চা চামচ লেবুর রস, আধা চা চামচ মধু। কি করবেন? সব উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট সমানভাবে মুখ, ঘাড় আর গলায় লাগিয়ে রাখুন। 15 মিনিট পর উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। ইয়োগার্ট ডি ট্যানিং ফেস প্যাক। এই প্যাকটাও সবাই ব্যবহার করতে পারবেন। সমস্যা বেশি হলে, ত্বক খুব বেশি রোদে পুড়ে গেলে, প্রত্যেক দিন ব্যবহার করলে খুব দ্রুত ফল পাবেন। তৈলাক্ত ত্বকের জন্য এটা খুবই উপকারী। আর যারা প্রথম প্যাকটা ব্যবহার করতে পারবেন না, ত্বকের সেনসিটিভিটির জন্য, তারাও এটা ব্যবহার করতে পারেন। কি কি লাগবে? টমেটো অর্ধেক করে কাটা, 1 টেবিল চামচ টক দই, 1 চিমটি চিনি। কি করবেন? কাটা টমেটোর টুকরার উপর চিনির গুঁড়া ছড়িয়ে নিন। এবার এটার উপরে টক দই নিন। এবার এই টমেটোর টুকরা রোদে পোড়া ত্বকে হালকা করে মাসাজ করুন। এতে ত্বকের ডেড সেলস উঠে আসবে। চিনির দানা গলে গেলে ফেস প্যাক মুখে আরও 10 মিনিট রেখে পানিতে ধুয়ে ফেলুন। মিন্ট ইয়োগার্ট ফেস প্যাক। এই প্যাক তৈলাক্ত ত্বকের জন্য খুবই রিফ্রেশিং আর উপকারী হবে। ত্বকে হালকা হোয়াইট হেড যাদের আছে, তারা এই প্যাক ব্যবহারে ভালো ফল পাবেন। এছাড়া গরমের এই সময়ে পুদিনা পাতার ঠান্ডা ভাবে সবাই অনেক রিল্যাক্সড হয়ে যাবেন। কি কি লাগবে? আধা চা চামচ পুদিনা পাতা বাটা,
আমি একদম মিহি পেস্ট করি না, একটু দানা দানা থাকলে ফেস প্যাক ধোয়ার সময় স্কিনটা একটু স্ক্রাব করা হয়। 1 টেবিল চামচ টক দই। ত্বক খুব অয়েলি হলে 1 চা চামচ মুলতানি মাটি মেশাতে পারেন। কি করবেন? সব উপকরণ একসাথে মিশিয়ে হালকা সবুজ রঙের পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে 15 মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের ছোট ছোট ব্রণ আর হোয়াইট হেড আর দেখাই যাচ্ছে না। স্কিন হোয়াইটেনিং প্যাক। এবারের প্যাকটাও সব ধরনের ত্বকের অধিকারীরা ব্যবহার করতে পারবেন, কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য একটি বেশি ভালো হবে। নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল আর পিগমেন্টেশন দূর হবে। কি কি লাগবে? 1 চা চামচ কমলার রস, 1 টেবিল চামচ টক দই। কি করবেন? কমলার রস আর টক দই মিশিয়ে ত্বকে হালকা মাসাজ করে লাগান। 10 থেকে 15 মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে প্রতিদিন রাতে ব্যবহার করুন। স্যাফরন ইয়োগার্ট ফেস প্যাক। ত্বকের রং উজ্জ্বল করতে আর সোনালী আভা দিতে এই ফেস প্যাকটির কোনো জুড়ি নেই, কিন্তু এটা শেষে রাখলাম আমাদের দেশে জাফরান অর্থাৎ স্যাফরন খুবই দুর্লভ হবার কারণে। কিন্তু যারা আসল জাফরান সংগ্রহ করতে পারবেন তাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো, রেগুলার এই ফেস প্যাক ব্যবহারে আপনি অবশ্যই পাবেন উজ্জ্বল মসৃণ ত্বক। সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে এই প্যাক। কি কি লাগবে? জাফরানের 4 থেকে 5টা কেশর, 1 টেবিল চামচ টক দই, 1 চা চামচ বেসন। কি করবেন? টক দইয়ের মধ্যে জাফরানের কেশর মিশিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিন। পরদিন দেখবেন জাফরান রং ছেড়ে দইয়ে খুব সুন্দর একটা হলদে টোন নিয়ে এসেছে। এই দইয়ের মধ্যে বেসন মেশান। এবার এই পেস্ট ত্বকে লাগিয়ে রাখুন। যখন প্যাক শুকিয়ে আসবে তখন ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। জাফরান যতদিন ত্বকে ব্যবহার করবেন ততদিন ভালো ফলাফলের জন্য অতিরিক্ত রোদে যাবেন না, বা গেলেও ছাতা ব্যবহার করবেন। এতে অল্প সময়ে খুব ভালো ফল পাবেন। থ্যাংক ইউ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।